নমস্কার সকলকে। তো আজকে আমরা কলকাতা পুলিশের প্রিভিয়াস ইয়ারের যে কনস্টেবল এবং এসআইয়ের পরীক্ষা হয়েছে এবং লেডি কনস্টেবলের যে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার প্রশ্নের অ্যানালিসিস করব, ঠিক যেভাবে আমরা ক্লার্কশিপের বিগত 20 বছরের প্রশ্ন অ্যানালিসিস করেছিলাম ঠিক সেভাবেই কলকাতা পুলিশেরও আজকে কোশ্চেন অ্যানালিসিস করা হবে এবং একই সাথে আমরা ডাব্লিউপির প্রশ্ন অ্যানালিসিস করব, যেটা তোমরা এই ভিডিওর সেকেন্ড পার্টে দেখতে পাবে। তো এই ভিডিওতে আমরা তো যেটা করব সেটা মূলত কলকাতা পুলিশের এসআই, কনস্টেবল এবং লেডি কনস্টেবল এর বিগত কয়েক বছরের পরীক্ষার অ্যানালিস, অর্থাৎ জিকের পার্টেতে তোমাদের কোন পার্ট থেকে কত নম্বরের প্রশ্ন কোন ইয়ারে এসেছিল সেসব নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকের প্রথম স্লাইডে যাওয়া যাক। যেটা আমরা প্রথম স্লাইডে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 2023-এ আমাদের পরীক্ষা হয়েছে, যেটা তোমার ডেট ছিল 4 জুন 2023। সেইখানে তোমরা দেখতে পাচ্ছি আমরা যে জিকে এসছিল 40 নম্বরের এবং জিআই এসছিল হচ্ছে আমাদের 30 এবং ম্যাথ 30। জিআই ছিল আমাদের 30 নম্বরের এবং ম্যাথ ছিল হচ্ছে আমাদের 30 নম্বরের। তাহলে এখানে জিকে আছে 40, জিআই 30, ম্যাথ 30, টোটাল হচ্ছে আমাদের কত? 100 নম্বরের টোটাল আমাদের পরীক্ষা হয়েছিল, প্রিলিমিনারি পরীক্ষা। এবার এই 40 নম্বরের মধ্যে আমাদের ইতিহাস থেকে প্রশ্ন এসেছিল 10টা, ভূগোল থেকে এসেছিল 4টে, স্ট্যাটিস জিকে বা ট্র্যাডিশনাল জিকে যাই বলো না কেন সেখান থেকে এসছে 6টা, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন 2023-এ ছিল না, ফিজিক্স থেকে এসেছিল 5টা প্রশ্ন, কেমিস্ট্রি থেকে 4টে, বায়োলজি থেকে 5টা, কনস্টিটিউশন বা সংবিধান থেকে কোনো প্রশ্ন ছিল না, ইকোনমিক্স থেকে ছিল 3টে প্রশ্ন এবং কম্পিউটার থেকে ছিল 2টো প্রশ্ন, নিয়ে মোট 40 নম্বরের পরীক্ষা ছিল। আমি এই যে বোঝার সুবিধার্থে বা জায়গা যাতে কম লাগে সেই কারণে সাবজেক্টের ফুল ফর্মগুলো না দিয়ে শর্ট ফর্মে লেখার জন্য হিস্ট্রিকে HIST বলে ডট দিয়ে দিয়েছি, জিওগ্রাফিকে এইভাবে লিখেছি এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, কম্পিউটার প্রত্যেকটাকে আমি শর্ট ফর্ম ব্যবহার করেছি। আমি মুখে বলে দিচ্ছি কোনটা কোন সাবজেক্টের জন্য লেখা। তো দেখতে পাচ্ছি 2023-এ তাহলে দেখলাম যে 100 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 40 নম্বরের জিকে, জিআই 30 এবং ম্যাথ 30 নিয়ে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। যেটা হচ্ছে আমাদের 2017 যদি আমরা নেক্সট দেখি, 2017-এ মোট পরীক্ষা হয়েছিল 60 নম্বরের। 2017-তে মোট পরীক্ষা হয়েছিল 60 নম্বরের। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের 19 নম্বরের হচ্ছে জিকে, ইংলিশ ছিল আমাদের 16 নম্বরের এবং জিআই ছিল 9 নম্বরের এবং ম্যাথ ছিল আমাদের 30 নম্বরের। আর এখানে তো আমরা জিকে দেখতে পাচ্ছি 19 নাম্বার নিয়ে টোটাল আমাদের 60 নম্বরের পরীক্ষাটা হয়েছিল। টোটাল 60 নাম্বারের আমাদের 2017-এর পরীক্ষা হয়েছিল, প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে আমাদের ইতিহাস থেকে ছিল মাত্র 2টো প্রশ্ন, ভূগোল থেকে 3টে, স্ট্যাটিস জিকে থেকে ছিল 7টা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2টো, ফিজিক্স থেকে 2টো, কেমিস্ট্রি থেকে কোনো প্রশ্ন ছিল না, বায়োলজি থেকে 1টা, সংবিধান বা কনস্টিটিউশন থেকে ছিল 1টা এবং ইকোনমিক্স থেকে কোনো প্রশ্ন ছিল না এবং কম্পিউটার থেকে ছিল 1টা প্রশ্ন, নিয়ে মোট 19 নম্বরের জিকে পরীক্ষা হয়েছিল। তো 2012-য় যদি আমরা চোখ রাখি, 2012 হচ্ছে 2 নম্বরের ছিল ইতিহাস, 5 নম্বরের ছিল ভূগোল, 9 নম্বরে ছিল স্ট্যাটিস জিকে বা টিডি জিকে যাই বলো না কেন, 1 নম্বর ছিল হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ফিজিক্স থেকে কোনো প্রশ্ন ছিল না, কেমিস্ট্রি থেকে ছিল 4 নম্বরের প্রশ্ন, বায়োলজি থেকে ছিল 4 নম্বরের প্রশ্ন, সংবিধান থেকে ছিল 4 নম্বরের প্রশ্ন, ইকোনমিক্স ছিল না এবং কম্পিউটার ছিল 1 নম্বরের, নিয়ে মোট 39 নম্বরের জিকে ছিল। যদি আমরা 2012 দেখি, জিকেতে পাচ্ছি আমরা 39 নম্বর, ম্যাথে পাচ্ছি আমরা 9 নম্বর, এবং জিআইএতে পাচ্ছি আমরা 4 নম্বর এবং ইংলিশ পাচ্ছি 8 নম্বর, নিয়ে মোট 60 নম্বরের পরীক্ষা হয়েছিল 2012-তে। হচ্ছে 2012-তে। যদি আমরা 2011-য় চোখ রাখি দেখতে পাবো যে 5 নম্বরে হচ্ছে ইতিহাস, 6 নম্বরে হচ্ছে ভূগোল, 4 নম্বরে স্ট্যাটিস জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো প্রশ্ন ছিল না, 4 নম্বরের ফিজিক্স,
কেমিস্ট্রি থেকে কোনো প্রশ্ন ছিল না, বায়োলজি ছিল 1 নম্বরের, সংবিধান ছিল 3 নম্বরের এবং ইকোনমিক্স থেকে কোনো প্রশ্ন ছিল না। 6 নম্বরের ছিল কম্পিউটার, নিয়ে মোট 19 নম্বরের জিকে ছিল আমাদের 2011-তে। 19 নম্বরের ছিল জিকে ছিল আমাদের 19 নম্বরে কত, 2011-তে 19 নম্বরের ছিল আমাদের জিকে। ইংলিশ ছিল 13 এবং ম্যাথ জিআই নিয়ে আমাদের ছিল 28 নম্বর। টোটাল পরীক্ষা ছিল 60 নম্বরের, 2011-র কথা বললাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি 19 নম্বরের জিকে ছিল আমাদের। এবং 2023-এর যদি আমরা এসআই দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 14 নম্বর হচ্ছে আমাদের ইতিহাস ছিল। এবং 2023-এর এসআইয়ের পরীক্ষা হয়েছে আমাদের এই রিসেন্ট বিগত 6 মাস বা 5 মাস আগেই হয়েছে। এটা হচ্ছে 28শে জানুয়ারি 2024 সালে আমাদের পরীক্ষা হয়ে গেছে, 28 তারিখে পরীক্ষা হয়ে গেছে এটার। এবং 14 নম্বরের যেখানে ছিল আমাদের ইতিহাস, 10 নম্বরের ছিল ভূগোল, 5 নম্বরে ছিল স্ট্যাটিক্স জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো প্রশ্ন ছিল না। ফিজিক্স থেকে ছিল 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন ছিল কেমিস্ট্রি থেকে, 9 নম্বরের প্রশ্ন ছিল এখানে বায়োলজি থেকে, 3 নম্বরের প্রশ্ন ছিল সংবিধান থেকে এবং ইকোনমিক্স থেকে কোনো প্রশ্ন ছিল না, কম্পিউটার থেকে কোনো প্রশ্ন ছিল না। নিয়ে মোট 51 নম্বরের জিকের অংশটাই ছিল 51 নম্বর। তাহলে এখানটা যদি আমরা দেখি, আমি এই সাইডটাতেই লিখে দিচ্ছি, যেটা হচ্ছে 2023 যদি আমরা দেখি, 2023-এর দেখছি আমরা এসআই। 2023-এর এসআই এর জিকে আছে আমাদের 51, ম্যাথ আছে 26টা, জিআই আছে 23টা, নিয়ে মোট 100 নম্বরের পরীক্ষা হয়েছিল। যদি আমরা 2021-এর এসআই এবং সার্জেন্টে চোখ রাখি, দেখতে পাবো 13 নম্বরের হচ্ছে আমাদের ইতিহাসের, 4 নম্বর হচ্ছে ভূগোলের, 12 নম্বর হচ্ছে আমাদের স্ট্যাটিক্স জিকে হয়েছিল, 5 নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স, 2 নম্বর হচ্ছে ফিজিক্স থেকে ছিল, 3 নম্বর ছিল কেমিস্ট্রি থেকে, 6 নম্বর ছিল বায়োলজি থেকে, 4 নম্বর ছিল সংবিধান থেকে, 1 নম্বর ছিল ইকোনমিক্স থেকে এবং কম্পিউটার থেকে কোনো প্রশ্ন ছিল না। নিয়ে মোট 50 নম্বরের জিকের পার্টে আমাদের প্রশ্ন ছিল। এবং যদি এটার আমরা দেখি 2021-এর যদি দেখি, 2021-এ আমাদের দেখতে পাচ্ছি যেটা আছে জিকে 50 নম্বর, জিকে হচ্ছে 50 নম্বর, ম্যাথ হচ্ছে 26, জিআই হচ্ছে আমাদের 24, নিয়ে মোট 100 নম্বরের পরীক্ষা হয়েছিল 2021-এ। নিয়ে মোট 100 নম্বরের পরীক্ষা হয়েছিল আমাদের 2021-এ। তাহলে আমরা দেখলাম যেটা 23 থেকে 21 সাল পর্যন্ত, 11 সাল পর্যন্ত এখানে আমরা কনস্টেবলের দেখতে পাচ্ছি, 23 সালটা হচ্ছে এসআই এবং 21 সাল হচ্ছে এসআই এবং সার্জেন্টের পরীক্ষা। একটা জিনিস একটু বলি, আমরা দেখতে পাচ্ছি এখানে যদি পুরো চার্টটা দেখতে পাই, ইকোনমিক্স থেকে মাত্র 2টো ইয়ারের প্রশ্ন এসেছিল 2023-এর কনস্টেবলে এবং 2021-এর এসআই এবং সার্জেন্টে। আদারওয়াইজ ইকোনমিক্স থেকে কোনো প্রশ্ন আসেনি। যদি কারোর সমস্যা থেকে থাকে, যা সময়ের অভাব থাকে, তাহলে আমরা এখান থেকে অন্তত একটা জিনিস করতে পারি যে ইকোনমিক্সটাকে কম প্রায়োরিটি দিয়ে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে পারি ইতিহাস থেকে, ভূগোল থেকে এবং স্ট্যাটিক্স জিকে থেকে। দেখো এই 3টে পার্ট থেকে কিন্তু এক বছরও এমন হয়নি যে কোশ্চেন বাদ গেছে, বরঞ্চ প্রায় 10-এর কাছাকাছি কোশ্চেন এসছে, 13টা 14টা 10টা, এখানেও তাই দেখো 9টা 7টা 12টা। স্ট্যাটিক্স জিকে, ইতিহাস এবং ভূগোল যদি কারোর স্ট্রেন্থ থাকে, তাহলে এখানে তার সিলেকশন হওয়ার চান্স অনেকটা গুণে বেড়ে যায়। কিন্তু বাদ বাকি সাবজেক্টগুলোতে দেখো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্স থেকে 2012 সালে কোনো প্রশ্ন আসেনি,
কেমিস্ট্রি থেকে 2017 এবং 2011-তে কোনো প্রশ্ন আসেনি। বায়োলজি থেকে প্রত্যেক বছর প্রশ্ন এসছে, তাই বায়োলজিটা একটু দেখতে পারো তোমরা। এবং সংবিধান থেকেও দেখতে পাচ্ছি 3টে 4টে একটা করে প্রশ্ন এসে থাকে। কিন্তু অধিক গুরুত্ব যদি আমরা দেখতে পারি ইতিহাস, ভূগোল এবং স্ট্যাটিস্টিক্সকে সব থেকে অধিক গুরুত্ব দিতে হবে। এবং তারপর যদি দেখতে পারি আমরা বায়োলজিকে, তারপরে হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি দিতে হবে বায়োলজিকে। এবং নেক্সট হচ্ছে কনস্টিটিউশন, এবং তারপর হচ্ছে তোমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি, এবং সব শেষে হচ্ছে তোমাদের কম্পিউটার ইকোনমিক্স দেখতে হবে। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স তো আমার রইলো, এটা প্রত্যেকটা পরীক্ষার জন্যই। এবং বাদবাকি যেগুলো তোমাদের প্রত্যেকটা পার্টগুলো যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্যই কাজে লাগে। কিন্তু যদি আমরা শুধুমাত্র কেপির দিকে ফোকাস করি, যদিও ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসেও তাই ইতিহাস, ভূগোল এবং স্ট্যাটিস্টিক্স একটা বিশাল বড় রোল প্লে করে। স্ট্যাটিস্টিক্সে তো বিশেষ করে ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের স্ট্যাটিস্টিক্স থেকে ভুরি ভুরি কোশ্চেন এসছে আগে, তোমাদের প্রিভিয়াস ইয়ার করানো আছে, তোমরা সেখানে গিয়ে চেক আউটও করতে পারো যে ক্লার্কশিপ এবং বিজনেসের স্ট্র্যাটেজিতে বিশাল প্রশ্ন আছে। যদি আপকামিং পরীক্ষাগুলোকে কারোর প্রত্যেকটাতেই ফিল আপ করা থাকে বা প্রত্যেকটা পরীক্ষা যদি কেউ বসতে চাও, তাহলে কিন্তু তোমাদের স্ট্র্যাটেজি করলে এখানে যেমন কেপিতে তোমরা উপকার পাবে, একই সাথে কিন্তু ক্লার্কশিপ এবং বিজনেসেও তোমরা উপকার পাবে। তো দেখো, চেষ্টা করলাম আজকে একটা ছোট্ট ভিডিওতে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে একটা ছোট্ট ভিডিওতে দেখানোর মাধ্যমে যদি কোনো উপকারে লেগে থাকে তোমাদের। তো এরপর আমি ডাব্লিউপিরও ঠিক এই কীভাবে ডাব্লিউপির প্রশ্ন নিয়েও আসবো, এবং মিসলেনিয়াসের প্রত্যেকটা পরীক্ষারই আমি বিগত 10 বছর 20 বছর করে কোশ্চেন অ্যানালিসিস নিয়ে আসবো, এবং তার সঙ্গে প্রত্যেকটা ইয়ারের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়েও আসছি। তো কেপিরও তোমরা দেখতে পাচ্ছ যেমন 2023, 2017 যেগুলো এখানে আছে লিস্টে, এগুলো তো থাকছেই। এর আগেও যে পরীক্ষাগুলো হয়েছে তার প্রিভিয়াস ইয়ার প্রশ্নর বিস্তারিত আলোচনা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। তো চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করতে পারো, যদি মনে হয় যে বন্ধুদের সঙ্গে শেয়ার দরকার আছে তো চাইলে শেয়ার করতে পারো। ধন্যবাদ সকলকে, পড়তে থাকো।